আস্তে আস্তে দেখিস আস্তে আস্তে নমস্কার দিদি শুভ শারদিয়া দেখি ছোট হাসি গান ছোট্ট এই বেঁচে থাকা ছোট ছোট স্বপ্ন দেখি ছোট হাসি গান ছোট্ট এই বেঁচে থাকা দিন গুজরান আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আমাদের ৩৫তম বর্ষে শুভ সূচনা জানাচ্ছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কাস সার্কাসে তো অনেক লোক অনেক কাজ করতো, কিন্তু তারা সবাই বেকার হয়ে যাচ্ছে। ওদের ডাকে নিচে আসো, এই আসো আসো, ওই দেখো এখানে বাঁচায় ওদের নিয়ে সামনে 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 সামনে। আপনি যাচ্ছেন তো আমি যাচ্ছেন রবি সবটাই হাসি কান্নার খেলা এদের মাঙ্গে মন ওইখানটায় যাবেন। সার্কাসটাকে তুলে এনেছে পুরো দিয়ে। তাই আমি আপনাদের দেখলাম, আমি বললাম ওরা সামনে আসুক, ভাই আপনারা একটু সরে যান, ওদিক থেকে মানুষ দেখতে হবে সার্কাসে। আপনারা একটু সরে যান দাদা, একটু সাইড করুন না। সার্কাসে এনে দেখুন নমুনা, এরা আমি সার্কাস করতো, এখন সেই সার্কাস। এই অশোক তোমরা একটু সরে যাও না, পাবলিককে তো দেখতে যাও, তোমরা সরে যাও না একটু। এবং তাদের তুলে নিয়ে এলাম এই কারণে যে আজ থেকেই তারা দেখুন এবং মানুষও দেখবে সংবাদ মাধ্যমের সুযোগে। সুতরাং
আমার সাথে বিজ্ঞানের বাবা মা আছে, আপনারা জানেন পহেলগা কাণ্ডে যিনি জীবন দিয়েছিলেন। আমার সাথে সবসময় ওনাদের যোগাযোগ থাকে। তারা সুস্থ থাকুন। এখন দুঃখ না, দুঃখ করে কিন্তু শরীরটা খারাপ হবে। এখন একদম শান্ত 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 শান্ত। একটা ছেলে চলে গেছে, বাবা মার কাছে রক্তের সম্পর্ক অনেক প্রিয়, কিন্তু কত লক্ষ লক্ষ মানুষ আপনাদের আছে বলুন তো সাথে, তারাও তো আপনার সন্তানের সম্পর্কে। কাজী আমরা আনন্দের দিনও বলে আমার সাথে আছে, সবসময় ওনাদের যে কোনো প্রয়োজন আমি ওকে ধরি এবং যা যা অনেকে মেধা বলতে ভাবেন শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তো আছেই বাংলায়, বাংলার মেধা 1 নম্বরে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু মনে রাখবেন, আমি মনে করি সেই মেধাই আসল মেধা যে মানুষ তৈরি করে, সেই মেধাই আসল মেধা যে সমাজ নতুন গড়ে, সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে, সেই মেধাই আসল মেধা যারা অনেক কিছু সৃষ্টি করে। মনে রাখবেন, আমরা সবাই যে যতই ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় প্রফেসর যাই হন না কেন,
বাড়িতে তাকে কখনো কখনো হয়তো একটু খুঁটি নাড়াতে হয়, দেখাশোনা করে রাখতে হয়, দেখে রাখতে হয়, সংসার চালাতে হয়। এটাও কিন্তু কম বড় বোঝা নয়। কাজেই সব কাজটাকেই কিন্তু আমাদের সসম্মানে রক্ষা করতে হবে। কেউ আঁকে, কেউ গান গায়, কেউ সিনেমা করে, এত চটপট হয় না, তাদেরও অনেক কসরত করতে হয়, অনেক রেওয়াজ করতে হয়, এমনি এমনি সবকিছু হয় না। আমার মতো অজ্ঞাত তুলসী কজন আছে বলুন? আমি নিজের ইচ্ছে মতো যখন তখন লিখে দিই, যখন তখন সুর দিয়ে দিই, কারণ আমি তো শিল্পী নই, সেই জন্য আমি তো শিখিনি। সেই জন্য ছোটবেলায় শিখেছিলাম একটু গান টান বাজাতে টাজাতে পারি, কিন্তু আমি তো শিল্পী নই। কিন্তু দেখবেন গানগুলো শুনবেন, আপনাদের ভালো লাগবে। কারণ এখন আগে আমরা অন্যদের আসে শুনতাম, প্রত্যেকটা গান মুখস্থ থাকতো, রেডিওতেও হতো, তাছাড়া সিনেমা হলগুলোতেও অনেক দিন ধরে সিনেমা হতো। এখন কোথায় সেগুলো? সব ছোট ছোট হয়ে গেছে বক্সে, ভিডিওতে, ওই ছোট ছোট জায়গায়, বড় জায়গায় তো নেই। সেই আরে আমি আর সব কিছু নাম বলবো কেন? কেন আমাকে দিয়ে পাবলিসিটি করাচ্ছিস ভাই? আমি যেটা মনে করি যে ছোট্ট ছোট্ট জায়গায় চলে গেছে ইন্ডিভিজুয়ালি, সে দেখে নিজের মতো করে, সেটা তার অধিকার। কিন্তু এই যে বৃহত্তর জগতে আগে যে গানের একটা, গান শোনাটা একটা হ্যাবিট ছিল, আর আমার এই হ্যাবিটটা তৈরি হয়েছিল কারণ আমার বাবা খুব গান ভালোবাসে। আমি তখন দেখেছি যত শ্যামা সঙ্গীত থেকে শুরু করে, অতুল প্রসাদী থেকে শুরু করে, দ্বিজেন্দ্র গীতি থেকে শুরু করে, রবীন্দ্রনাথ তো আছেই, রবীন্দ্রনাথ, রজনীকান্ত থেকে শুরু করে সব গানগুলো তখন রেকর্ড কিনে আনতে। আর ছোট্টবেলায় ওইগুলো শুনে শুনে, অন্যদের আসে শুনে শুনে, এটা 3, 4, 5 পর্যন্ত হয়েছে ম্যাক্সিমাম। আর মার সাথে সিনেমা দেখতে যেতাম, নাইট শো। আমাদের বাড়ির কাছে ইন্দিরা ছিল, বিজুলি ছিল, বসুশ্রী ছিল, ভারতী ছিল, পূর্ণ ছিল, কোনো না কোনো হলে কোনো বই আসতো, আর আমরা দেখতাম। আমি মার সাথে যেতাম, মানে মার সাথী হিসেবে। আমাকে চানাচুরের ঠোঙা দিত, খাওয়া জলে ঘুমিয়ে পড়তাম, মা পুরো সিনেমাটা দেখতো, আমি তারপরে একসাথে চলে আসতাম। সুতরাং ছোটবেলায় সকলেরই অনেক অনেক মজার ঘটনা ঘটে, কিন্তু সেই স্মৃতিগুলো আজও মনে পড়ে। কাজে এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে যে গানটা কিন্তু আমাদের মনে খুশি যোগায়। এই যে আপনারা গানটা বাজাচ্ছিলেন ইন্দ্রনীলের, ইন্দ্রনীল গিয়েছে কথাও সুর আমার বজ্রকণ্ঠে, গাও বাংলার গান, গাও বাংলার গান। এটা আমি 1 সেকেন্ডে ওকে করে দিয়েছিলাম, এবং ওকে গান তৈরি করে দিয়ে আমি কিভাবে জানেন? হাঁটতে হাঁটতে, কোনো চিন্তা করি না কোনটা কি সুর হবে, কোনটা কি কথা হবে, জাস্ট স্পন্টেনিয়াস যেটা এসে গেলে করে। এবছর কষ্ট করে সবাইগুলো বের করেছে, তারপরে বলছে আরো অনেকগুলো আছে, আমার পরে আবার হবে। তার কারণ হচ্ছে অনেক চিন্তাধারা। এগুলো যদি আমরা আমাদের নতুন প্রজন্মকে না শিখাই, যারা আজকে ছোট ছোট শিশু জন্ম নিচ্ছে, যারা আমাদের ইয়াং জেনারেশন, হ্যাঁ ইন্টারন্যাশনালি ইংলিশ গান শুনুক, হিন্দি গান শুনুক, তামিলনাড়ুর গান শুনুক, পাঞ্জাবিদের গান খুব রিদিবিক হয়, সেটাও শুনুক, আমার কোনো নেই। কিন্তু সাথে সাথে বাংলাটাকেও জানতে হবে। আমরা সব ভাষাকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি, সব বর্ণকে সম্মান করি, কিন্তু আমাদের ভাষার উপরে যেন সন্ত্রাস না হয়। আমাদের মাতৃভাষা আমাদের কাছে আমাদের অস্মিতা, আমাদের প্রাণ। যেমন অন্যের মাতৃভাষা তাদের কাছে প্রাণ। আর আমরা সবাই তো বাংলায় একসাথে বাস করি। বাংলার মতো শান্তি কোথায় গিয়ে পাবেন? আমরা তো কবিগুরুকে ফলো করি, স্বামী বিবেকানন্দকে ফলো করি। কবিগুরু বলেছিলেন বাংলার মাটি বাংলার জল। কবে? যখন বঙ্গ ভাগ করবার চেষ্টা হয়েছিল রাখি বন্ধনের মধ্যে দিয়ে। 1903 সালে শুরু হয়েছিল, 1905 সালে রাখি বন্ধনে। কাজী নজরুল গাইলেন, কারণ ওই লৌহ কপাট ভেঙে ফেল পড়লে লোপাট, রক্ত জমাট শিকড় পূজার পাঠান। গাইলেন
ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, ৮০ লক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। নেতাজি বললেন জয় হিন্দ, দিল্লি চলো। গান্ধীজি বললেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ ভারত চলো। ক্ষুদিরাম একটি গ্রামের ছেলে, প্রাণ বিসর্জন দিতে তার একটু বুক কাঁপেনি। দেশের জন্য লোক লড়াই করতে গিয়ে গাইলেন একবার বিদায় দিয়ে মা ঘুরে আসে। অরূপরা একটা প্যান্ডেল করছে, এখনো থিম কাউকে বলেনি, মনে এখন বলে কিছু হবে না, এখন 2-3 দিন আসে শুনছি। কারণ গানটা আমায় লিখে দিতে হয়, সুরটাও করে দিতে হয়, কিন্তু গিয়েছে অন্য, আমার খুব একটা বেশি পছন্দ হয়। এবার ঠিক আছে, ওই গানটা করে দিয়েছি, ভুলিনি তোমাদের ভুলবো না কোনোদিন। সেরকম মনে রাখবেন, বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসত না। চ্যালেঞ্জ করে বলতে পারি, নবজাগরণ না থাকলে সংস্কৃতির জাগরণ হতো না। রামমোহন রায় বিদ্যাসাগর না থাকলে সমাজ সংস্কার হতো না। আগে কি হতো, মেয়েদের পুড়িয়ে দিত। একজন 85 বছরে মরে গেছে, একটা 15 বছরের মেয়েকে তার সাথে পুড়িয়ে দিচ্ছে জোর করে। বেচারা জীবনটাকে সত্যি দেওয়া ভোতা, তার জীবনটাকে দেখতেই সে দেখতে হবে। সুতরাং বলার অনেক আছে, বলতে গেলে আমার পুজো প্রোগ্রামগুলো নষ্ট হয়ে যাবে। তাই আর বেশি কিছু না বলে বলবো যে আপনারা চিরকালই ভালো করেন এবং ভালো করছেন, এটাও আমি জানি। খুব ভালো হয়েছে আপনাদের থিমটাকে নিয়ে। কোলাহল আমার একটা বস্তি আছে, কিন্তু ওরা খুব ভালো করে। সোনাঝুরি করেছে এবারে চেতলায়, হ্যাঁ লালু পুজোটা, লালু তো নিয়ে মারা গেছে। সোনাঝুরি করেছে, পুরো সোনাঝুরি হাটটাকে তুলে গেছে। আর ওদের যে ঠাকুরটা হয়েছে না, আপনাদের এখানে একবার হয়েছিল না, মায়ের কোলে বাচ্চা, একদম সেম থিং ওরা ছোট্ট করে করেছে। আমি বললাম দেখ এটা কিন্তু পরিচয় করেছি, হ্যাঁ পরিচয় শ্রমিক, হ্যাঁ। কাজেই ভালো জিনিস আমরা সবসময় গ্রহণ করি, এবং যারা সার্কাসে আছে এই কদিন সবাইকে টাকা করবে, বাচ্চারা দেখলে খুশি হবে। ওদের একটা জায়গা করে দাও, এই জায়গাটা করে দাও, ডান দিকে বা বাঁ দিকে, যেখানে থাকলে লোকে দেখতে পাবে, ওই ওপরে থাকলে দেখতে হবে না। এবং সেখানে সবসময় তো সবাই পারবে না, এক এক সময় এক একজন করবে, কারণ ওরাও তো মানুষ, ওদের একটু বিশ্রাম দিতে হবে। ওদের জামা কাপড় ভালো করে দিয়ে হবে, এখন তো দারুণ ছিঁড়েছে, হ্যাঁ খুব ভালো, খুব ভালো, কারণ সাজতেও কিন্তু টাইম লাগে। সর্বশেষে বলবো, মা সকলকে ভালো রাখুন। শুভ শারদীয়া, মায়ের শুভগমনের জন্য আমরা প্রতীক্ষা করি, একটা একটা দিন করি। আর আসলেই চলে গেল মনে হয় সেদিন, এত তাড়াতাড়ি চলে যায়। হ্যাঁ, আস্তে আস্তে শুনতে খুব ভালো লাগে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাহায্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনে গুণস্বরে গুণময়ী নারায়ণে নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণ সর্বশক্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহাসিকা নমস্তুতে। ओम काली काली महाकाली काली के परमांत में धर्मात्म मुख्य देवी नारायण नमस्ते। ओम महादेव महातान महायोगी महेश्वर महापापो हरम देवं मकराय नमः। नमस्ते ब्राह्मण देवाय ब्राह्मण हिताय जगत हिताय कृष्णाय गोविंदाय नमः। नमस्ते जलदासे नमस्ते जल साई नमस्ते केशवानंद वासुदेव नमस्ते। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत्पते गोपीश गोपिका कांत राधा कांत नमस्ते। समस्त मातृदेवता पितृदेवताকে প্রণাম করে যাই, বলি মাগো আমাদের সবাইকে পাড়া প্রতিবেশীদের ভালো রেখো। সব ক্লাব থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, কৃষক শ্রমিক থেকে শুরু করে, শিল্পী সাংবাদিক থেকে শুরু করে, সৃষ্টিকর্তাদের থেকে শুরু করে, স্রষ্টাদের থেকে শুরু করে, দ্রষ্টাদের থেকে শুরু করে, দিশারীদের থেকে শুরু করে, দিশা থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, প্রাণের দিশা থেকে শুরু করে সকলকে ভালো রেখো মা। বাংলার কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক, মামাটি মানুষের কল্যাণ হোক। বাংলার কল্যাণ হলে তবেই দেশের কল্যাণ হবে, কারণ বাংলা ছাড়া দেশ চলে না। আর বাংলায় দেশকে স্বাধীন করেছে, নবজাগরণ করেছে।
এটা কিন্তু মাথায় রাখবেন। আপনাদের একটু একটু মনে পড়ে না এখন মেট্রো রেলটা চলছে, এটা করে দিয়ে গেছিলাম, কিন্তু এমনকি জমি কিনেও দিয়ে গেছিলাম, টাকাও দিয়ে গেছিলাম। এটা বললাম না, বড় বড় বিল্ডিং তৈরি হলে ইমারত যখন তৈরি হয়, যে তৈরি করে তাকে যাবে না, আমার যাবে না, ঠিক আছে, নো প্রবলেম। এই যে সত্যজিৎ রায় স্টেডিয়ামটা, এটা আমি যখন রেলে ছিলাম তখন করে দিয়ে গেছি। আমার মনে আছে এগুলো, কারণ বেহালাকে আমি চিরকাল ভালোবাসি এবং আমার জীবনের যে কোনো বড় প্রোগ্রামে আমি বেহালার মাটি একবার টাচ করে যাই, কারণ আপনারা প্রথম আমার জীবনের সংসদে পাঠিয়েছিলেন। সে কথা চিরজীবন আমার হৃদয়ের স্থলে কথাঞ্জলি হিসেবে, কথা বিতান হিসেবে লেখা থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশাসনকেও বলবো শান্তিপূর্ণভাবে আপনাদের পরিবারকে অভিনন্দন জানাই। আমি বিশেষ করে সাংবাদিকদেরও বলবো সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর সকলে শুভ থাকুন। শুভনন্দন সবাইকে, ভালো থাকবেন। আমার গানের সিডিটা কি পেয়েছি? মানে যদি ইচ্ছা হয় চালান, যদি ইচ্ছে না, আমার ওরকম ব্যাপার না, আমার এসব ব্যাপার নেই। সোজা কথা, মানুষের যেটা পছন্দ মানুষ সেটা করবে। কে কি খাবে নিজেরা ঠিক করবে, কে কি করবে নিজেরা ঠিক করবে, কে কেউ ভাষায় কথা বলে নিজেরা করবে। বললেই করেই যাও, এবার তো করে দিয়েছি, অজয় সমিতি করে দিয়েছি, প্রত্যয় করে দিয়েছি, সুরুচি করে দিয়েছি, ঠিক আছে, সামনে বছর করে দেবো, কথা ঠিক আছে। কিন্তু ঠিকটা আমাকে জানাতে হবে, আপনারা আমাকে ঠিকটা জানাবেন 1 মাস আগে, কারণ এটা রেকর্ডিং করতে টাইম লাগে, তাকে কি গাইবে, আর্টিস্টকে ধরতে হয়। হ্যাঁ, তাছাড়া না যারা গান গায়, যেমন আমার এই সংখ্যাকে গান গিয়েছে ইমন, রাঘব, মনোময়, নচিকেতা, কেউ কাউকে বাদ দিইনি। ওদিকে ইন্দোনেশিয়ান, শিরাধা, সবাই গিয়েছে। সুতরাং সবাইকেই আমি ঘুরে ফিরে গানগুলো গাওয়াই, কারণ এই শিল্পীদের তো একটা, এরা আমাদের গর্ব। সবাই ভালো থাক, সুন্দর থাক, এটুকুই আমরা চাই। বাবুল সুপ্রিয়ও গিয়েছে, আরো অনেক কিছু, কোনোটা মিস করে যাই, সরি। আর আমার লক্ষ্মী নিয়ে আমি একটা গান গিয়েছি, ভালো একটা লক্ষ্মী পুজোর দিন দেখবেন আমার ফেসবুকে থাকবে। এখনো অবশ্য ফেসবুকে সব কটা গানে দেওয়া আছে, বছরে যেগুলো বেরিয়েছে, কিন্তু ওটা আমি ভিডিও করে দেবো লক্ষ্মী পুজোর দিন। ভালো লাগবে শুনতে, ঘরের লক্ষ্মীরা নিশ্চয়ই শুনবেন। ভালো থাকবেন। সব মানুষের অন্তরে মমতা ব্যানার্জি জিন্দাবাদ।